রান্নাও কমপ্লিট, অলমোস্ট দেড়খানা দেবো। আর এই বড়ো বড়ো আলু দিয়ে ডালনা আমাদের। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, ঘড়িতে এখন 11:15টার মতো বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। কিছু কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে, কিছু রান্নাও কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তো বর্মশাইকে আবার বললাম যে একটু মাছ আনতে, তো মাছটা এনেছে, সেটাই এখন রান্না করছি। বাকি রান্না হয়ে গেছে। আজকে মোচার ডালনা করেছি, আর করেছি করলা ভাজা, আর কালকে ডাঁটালু তরকারি একটু আছে। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমাদেরকে দেখার অনুরোধ করছি। সব সময় একটাই তোমাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের আজকের ভিডিও একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো রান্নাগুলো কমপ্লিট। দেখো বন্ধুরা, মাছ ভাজতে দিয়েছি। এই যে কিছুটা ভাজা হয়েছে, কিছুটা ভাজা বাকি আছে। আর আজকে একটু অন্যভাবে করব, একটু পাকা মতোই আছে কাতলা মাছটা। তো আজকে সর্ষে বাটা দিয়ে করবো না, আজকে একটু এই দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে করবো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছি, টমেটো তো দুটো দেবো না, ভাবছি দেড়খানা দেবো। আর এই যে পেঁয়াজ ছাড়িয়ে নেবো, নিয়ে এইভাবেই রান্নাটা করবো। করলা ভাজা আছে, আর আছে মোচার ডালনা। তো দুটো জায়গায় রেখেছি, একটু ঝোলঝোল মতো, মানে এটা এবেলা হবে আর একটা ওবেলার জন্য থাকবে। এই যে দেখো একদম ছোলা দিয়ে বড় বড় আলু দিয়ে ডালনা। আমাদের বেশিরভাগ এইরকমই রান্না হয়, মানে মোচাটার অন্যভাবে হয় না। কারণ মোচা চিংড়ি মাছ দিয়েও শুনেছি খুব ভালো হয়। তো আমার শাশুড়ি মা চিংড়ি মাছ খাবে না, তো তাই জন্য আর কি মাছ দিয়ে করলে কীরকম ব্যাপারটা লাগবে জানি না, তো সেই জন্য আর কি করা হয় না। তো যাই হোক, এটাও যে খুব খারাপ হয় তা না, এটাও খুব ভালো, একেবারে নিরামিষ, আদা জিরে বাটা ঘি গরম মশলা দিয়ে। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমাদেরকে বললাম যা যা রান্না করেছি সেগুলো বললাম, প্লাস দেখিয়েও দিলাম। আর এই তো দেখো, পরে বড়মাসিকে মাছ আনতে বলেছিলাম, সেটাই এনেছে, ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে বললাম না একটু আজ অন্যরকমভাবে করব, মানে অন্যরকমভাবে ন্যাচারালি যেটা করি আর কি সেটা নয়, ওই সরষে বাটা এইসব দিয়ে নয়, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো একটু স্পাইসি ব্যাপারটা হবে আর কি, কালিয়া টাইপের সেরকমই করবো আর কি। তার জন্যই আর কি ওই একটু পেঁয়াজ টমেটো দেখো এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে একবারে পেস্ট করে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেবো। আর হ্যাঁ, একটু জিরে আর একটু গরম মশলা দিয়েছি, মানে ওই এলাচ আর দারচিনি, যেহেতু এটা একটু ওই কালিয়া টাইপের হবে, স্পাইসি হবে, তাই একটু মশলা অ্যাড করলাম আর কি। ফ্লেভারটা বেশ একটু অন্যরকম লাগবে, যে আঁশটে গন্ধ সেটাও লাগবে না, তাই জন্য আর কি। তো ওদিকে মাছটা ভাজতে দিয়ে মশলাটা রেডি করে এদিকে টুকিটাকি যা জিনিসপত্র আছে এলোমেলো ছড়িয়ে আছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর রান্না ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করে নিলে কী হয় বলো তো, খুবই সুবিধা হয়। মানে ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে যায় আর এদিকে গোছানোগুলোও কমপ্লিট হয়ে যায়। নাহলে ওই খুন্তি হাতে দাঁড়িয়ে থাকলে কিন্তু শুধুমাত্র রান্নাই হবে, বাকি কাজগুলো কিন্তু যেমন তেমনই পড়ে থাকবে। সেই জন্য একটু সময় নষ্ট না করে ওখানে, যেহেতু আমার অলরেডি রান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে মাছটা খালি বাদে, তাই জন্য আর কি এদিক ওদিক সেদিকে রান্না করতে করতে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলোই নামাই, মশলার জায়গা বলো মিক্সার গ্রাইন্ডার বলো আরও অন্যান্য, তো সেগুলোকে একটু ক্লিন করে যে যার জায়গায় রেখে দিই, তাতে একটু কাজের সুবিধা হয়ে যায় আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তো এইভাবেই আর কি একটু আইডিয়া করে করে কাজ করতে হয়, যাতে একটু নিজের সুবিধাও হয়, কাজগুলো ঠিকঠাক টাইমে কমপ্লিট হয়ে যায়। তো দেখো এর মধ্যে সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরেই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আর একটু দেবো কসুরি মেথি। এটা দিলে একটুখানি ওই যে বললাম না, একটু ইউনিক হবে, তো বেশ ভালো লাগবে। এই সময় একটু টক দই থাকলে খুবই ভালো হতো, কিন্তু টক দই দই বাড়িতে ছিল না, তার জন্য আর দেওয়া হলো না। এই সময় একটু টক দই দিলে একটু ভালো হতো। তো যেহেতু আমি অনেকটা টমেটো দিয়েছি তাই কোনো রকম আর সস দিইনি। এই পর্যায়ে এসে কিন্তু অনেকে সসও দেয়, 2-3 রকমের সস দিলেও ভালো লাগে। বিশেষ করে মাছে ওই টমেটো সস আর চিলি সসটা, এখানে তো সোয়া সস দেওয়া যায় না, তাই 3 রকম নয় 2 রকম সস। তো দেখো মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। আর মাছ হলে কী হয় বলো তো, আর যেহেতু ঝাল করেছি মাছ ভেজেছি,
এদিক ওদিক খুবই ছিটকে যায়, তেলগুলো একেবারে দেয়ালে ভর্তি হয়ে যায়। আর আমি রোজই রান্নাঘরটা ওয়ালগুলোকে ক্লিন করি। আশা করি যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। তো আর মাছ করলে খুবই ছিটোয়, তো সেই জন্যই আর কি একদম লিকুইড দিয়ে পুরোটাকে আগে মাখিয়ে নিলাম ভালো করে, তারপরে স্কচ ব্রাইট দিয়ে রগড়ে রগড়ে এই তো দেখো একদম গ্যাসের মধ্যে আমি জল ঢেলেছি। তবে জল ঢালে খুবই সাবধানে ঢালতে হয়, যাতে ওই ওভেনের যে উনুনগুলো আছে ওর ভেতরে না চলে যায়, তাহলে কিন্তু পরে আর জ্বালাতে গেলে জ্বলে না। তো যাই হোক, এই কাজটা খুবই সাবধানে, রোজ রোজ যে ধুয়ে নিই তা কিন্তু নয়, খুব ছিটিয়েছিল বলে লিকুইড দিয়েছি বলে যাতে একটু ভালো করে পরিষ্কার হয়, তাই জন্যে আর কি ধুয়ে দিলাম। ধোবার পরও আমি 2 থেকে 3-4 বার দেখলে রান্নাঘরটাকে মানে ওই গ্যাসের জায়গাটা মুছে নিলাম। কারণ যতক্ষণ না আমার মুছে শান্তি হচ্ছে, জায়গাটা একদম মনের মতো ক্লিন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ধুতেই থাকি। তো কটা বাসন হয়েছিল সেটাও মেজে উঠিয়েই তো ঝাড়ু দিয়ে দিলাম। এরই মধ্যে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে বাথরুমটায়। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেই ধুয়ে উঠিয়ে নিচ্ছি, সিঁদুর ছিল আর আমার ছিল। তারপরে দেখো এ তো স্নান করতে ঢুকলাম, একেবারে স্নান টান সেরে যাবো এবার পুজো করতে। তো এইভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের রুটিন থাকে। কোনো দিন আর এই যে রান্না পুজোর সময়টাতে এক্সট্রা একটু কাজ করতে হয়, কারণ ক্লিন করতে হয়। তবে আজকে বিশেষ কিছু ক্লিন করিনি, ওই যে রান্নাঘরের ওই দিকটা তো যেহেতু সিঁদুর পরীক্ষা চলছে ওই জন্য একটু কী করছি বলো তো, টুকটুক করে এই কাজ এগোচ্ছি একেবারে। অনেকটা যেহেতু রান্না তার সাথে আদার্স টুকিটাকি কাজ সংসারেরগুলো থাকে, সেই জন্যই আর কি। আর দেখো স্নান করে সে অন্যদিন চুল আঁচড়াই না, আজকে একটু আঁচড়ে নিলাম, কারণ ভিজে চুল তো আঁচড়ানো উচিতই নয়। তারপর দেখো না কী পরিমাণ চুল দেখালাম তোমাদেরকে যে উঠে চলে যাচ্ছে। এমনিতেও মানে শুকনো চুল আঁচড়ালেও উঠে যায়, যেহেতু থাইরয়েড আছে আর এই যে ঘেমে যায় না প্রচণ্ড পরিমাণে, তার জন্য চুলটা কিন্তু উঠে যায়। তো ঘেমে প্রায় অর্ধেক চুলের গোড়া ভিজে ভিজে চুলের 12টা বেজে গেছে। তো পার্লার তো এখন যাওয়ার সময়ও নেই, আর খুব একটা যে আমি পার্লারে যাই তাও না। ভুরু প্লাক প্রায় আজ 2 থেকে 3 বছর ভুরু প্লাক করিনি, চুলও কাটিনি। আর কিছুদিন আগে নিজেই কাঁচি দিয়ে চুলটাকে কেটে নিয়েছি, কারণ একদম ওটা পুরো টিকটিকি লেজের থেকেও পাতলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটু স্নান টান করে নিজেকে একটু প্যাম্পার করলাম, করা হয় না, ওই একটু ক্রিম মাখলাম, চুল আঁচড়ালাম, সিঁদুর পরলাম, টিপ পরলাম। ভালো লাগে মাঝে মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতেও। তো যখন যেমন সময় হয় চেষ্টা করি। তো যাই হোক, তারপরে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। তারপর ওই যে আকাশের দিকে হাঁ করে চেয়ে থাকা আমার অভ্যাস, দেখছিলাম কিছুটা মেঘলা কিছুটা রোদেলা আকাশ, ভালো লাগছিল। তারপরে নেমে চলে এলাম নিচে। এই তো এবার পুজোটা কমপ্লিট করব। যেহেতু এখন বেশিরভাগ সময়টা আমাকে 3 বারই পুজো করে নিতে হচ্ছে প্রায় দিনই। খুব কম দিন আছে যেদিন মা পুজো করতে পারে, বা 3 বেলার মধ্যে আমাকে 1 বেলা করতে হয়। সন্ধ্যেটা তো আমাকে দিতেই হয়, আর বাকি কোনো দিন সকালেও দিই, দুপুরেও দিই, যেদিন যেমন আমার হাতে সময় থাকে। এই জন্যই বন্ধুরা জানো তো, অন্যান্য কাজগুলো আমার করতে খুবই ক্লান্তি লাগে, মানে অন্যান্য ক্লিনিং কাজ যেগুলো থাকে। কারণ এই সংসারের নিয়ম যেগুলো রেগুলার কাজ থাকে সেগুলো করতে করতেই আমি একদম টায়ার্ড হয়ে পড়ি। তো যাই হোক, এদিকে দেখো ছেলেরা স্কুল থেকে চলে এসেছে, ভাত বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওই ভাত বাড়াটা দেখে যেন কেউ ঘাবড়ে যেও না, কারণ কিছুটা ভাত তুলে রাখা হয় উপরের ভাত, কারণ নিচেকারের যে ভাতটা থাকে না সেটা খারাপ হয়ে যায় সন্ধে নামতে। তা পবিত্র আমার বড় ছেলে তো রাত্রে ভাত খায়, তাই জন্য কিছুটা উপরের ভাত তুলে রেখে এই তো দেখো সবার ভাত বেড়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগ কোথাও একটু ভালো লাগে, আবারও বলছি লাইক করো, কমেন্ট করো, প্লিজ বন্ধুরা একটা দুটো কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।